আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, কেউ কেউ বলেন জনতার প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাহবার, বাংলাদেশের এই মুহূর্তে আশা আকাঙ্ক্ষার প্রতীক। কারণ প্রধানমন্ত্রীর উপর এখন এদেশের জনগণের আস্থা নেই। প্রধানমন্ত্রী ব্যর্থ, তিনি তার নিজের রাস্তাই পরিষ্কার করতে পারছেন না। প্রধানমন্ত্রী হয়েছেন, এখন পর্যন্ত বিদেশ সফরের কোনো রাস্তাই তৈরি করতে পারছেন না। ইন্টারন্যাশনাল অঙ্গনে এক প্রকার নিষিদ্ধ, এরকম একটা ভাব। এই জন্যে অথচ দেশে বিদেশে চষে বেড়াচ্ছেন বিরোধী দলীয় নেতা, জনগণের বিপদ আপদে পাশে দাঁড়াচ্ছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এই ডাক্তার শফিকুর রহমান নিরন্তর ছুটে চলছে, তার জীবনটা এভাবেই যাবে। যেমন যারা রাজনীতি করেন, মির্জা ফখরুলদের একটা আকাঙ্ক্ষা, বা যারা বয়স্ক বৃদ্ধ, যে সারা জীবন রাজনীতি করেছি, ভালো সময় এসেছে, খারাপ সময় এসেছে, কত উত্থান পতন, জেল জুলুম, আবার মন্ত্রী, কত কিছু, তবে শেষ সময়টা একটু ভালোভাবে পার করি। বিএনপির অনেক সিনিয়র নেতাদের আকাঙ্ক্ষা ছিল যে জীবনে তো অনেক কিছু হয়েছে, উত্থান পতন ভালো খারাপ মিলিয়ে, তবে এই 5 বছর হচ্ছে আমাদের শেষ 5 বছর, এরপরে আর শারীরিক কোনো শক্তি থাকবে না, তবে এই 5 বছরটা ভালোভাবে কাটাই, এমপি মন্ত্রী হিসাবে যেন মারা যেতে পারি, এমপি বা মন্ত্রী হিসাবে যেন আমাদের জানাজাটা হয়, এমপি মন্ত্রী হিসাবে যেন দাফনটা হয়, তাহলে আমাদের জানাজা দাফনে অনেক লোক আসবে, রাষ্ট্রীয়ভাবে একটা গুরুত্ব পাবো এবং সর্বোচ্চ চিকিৎসা পাবো, কোনো টেনশন থাকবে না, কারণ আমি তো মন্ত্রী। কারণ বিরোধী দলে থাকলে শান্তিতে মরাও যায় না, অতীতে শান্তিতে জানাজাটাও হয় না, দাফনও হয় না। যেমন হাসিনার এই ফেসিবাদী আমলে বিরোধী দলের নেতাদের শান্তিতে মারা যাওয়া সৌভাগ্য হয়নি, তাদের জানাজা দাফনটাও শান্তিতে হয়নি। এমনকি তাদের কবরের উপর হামলা করেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের উপর হামলা করেছে, আরো অনেক মামলার আসামির কবরের উপর হামলা করেছে। মানে একটা দল কতটা নিকৃষ্ট হতে পারে, কতটা ফেসিস্ট হতে পারে, এদের আচরণ কতটা উগ্রবাদী এবং কতটা অমানবিক হতে পারে, তার প্রমাণ ছিল আওয়ামী লীগ। কবরের উপর হামলা করেছিল, আপনি চিন্তা করেন। আর তাদের জানাজার উপর হামলা তো অ্যাভেলেবেল ছিল, জানাজা পড়তে দেয়নি, জানাজা থেকে গ্রেপ্তার করেছে। কত জামাত নেতাকে দেখেছি, তার মা মারা গেছে, বাবা মারা গেছে, জানাজা যেতে পারেনি, পুলিশ ধরবে, গোপনে বোরখা পরে নানান ফন্দি ফিকির করে জাস্ট একটু জানাজাটা 4 তাকবীর দিয়ে সাথে সাথে আবার এক রাস্তা থেকে এসেছে, আর এক রাস্তা মোটরসাইকেলে পালিয়ে গেছে। এবং জানাজার আয়োজনটাও করেছে নীরবে নিভৃতে, যাতে প্রশাসন বা আওয়ামী লীগের লোকজন টের না পায়। কেউ কেউ প্যারোলে মুক্তি পেয়েছে, কিন্তু সেই ডান্ডা বেরি এবং হাত বাঁধা অবস্থায়। আল্লাহু আকবার বলে হাত জাগানোর, যতটুকু হাত জাগাতে হয় ততটুকু হাত জাগানোর অধিকার সে পায়নি। এগুলো আমরা দেখেছি। এজন্য সরকারি দলে থাকা অবস্থায় শান্তিতে মরতে চায় অনেকে। মির্জা ফখরুলদের এরকম একটা আকাঙ্ক্ষা আছে, অনেক জায়গায় বলেও ফেলেছিলেন। মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ, মঈন খান, এরকম নজরুল ইসলাম খান, যাদের পরবর্তী 5 বছর, বেস্টে জমিরুদ্দিন সরকার তো অলরেডি দুর্বল হয়ে গিয়েছেন, তার ছেলে অলরেডি দৃশ্যপটে এসেছে। পরবর্তী এই 5 বছর পর যাদের রাজনীতিতে আর কন্ট্রিবিউট করার সুযোগ থাকবে না, তারা শান্তিতে মরতে চায়। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের কোনো শান্তি নেই, কোনো থামা নাই, তার ছোট চলা নিরন্তর, তার কোনো সুসময় নেই, সব সময় সংগ্রাম, লড়াই। তো দর্শক, এই ডাক্তার শফিকুর রহমান সারা জীবন প্রতিকূল পরিবেশে থেকে এসেছেন। তার বিশেষ করে জামাতের আমির হওয়ার পর তার জীবনটা তো কেটেছে জেলে জেলে, শুধু জেল খাটা জেল খাটা, এর বাইরে কি ছিল আমার? জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল হওয়ার পর থেকে বেশিরভাগ সময় জেলে থাকতে হয়েছে, এবং জেলখানা তাদের আর একটা বাড়ি, এরকম একটা অবস্থা ছিল। ছোট বাচ্চা ছেলেকে দেখে জেলে গিয়েছে, এসে দেখে ছেলে বড় হয়ে গেছে। কি কষ্টের জীবন, একটু চিন্তা করেন। স্ত্রীর পাশে থাকতে পারেনি, সন্তানের পাশে থাকতে পারেনি, বৃদ্ধ বাবা মার পাশে থাকতে পারেনি। এখন বাংলাদেশে একটা স্থিতিশীলতা এসেছে ডাক্তার শফিকুর রহমানদের নেতৃত্বে, তার ছাত্র সংগঠন শিবিরের নেতৃত্বে হাসিনা পতন হয়েছে, ফেসিবাদ মুক্ত হয়েছে। এখন একটু শান্তিতে থাকবেন তা না, এখনো সেই নিরন্তর ছুটে চলা। দর্শক, ডাক্তার শফিকুর রহমান একটা বক্তব্যের কারণে এত আলোচনা করলাম।
ফেসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফেসিবাদ মুক্ত হয়নি। এটা দ্বারা কি বোঝা যায়? যে এক ফেসিবাদকে জামাত তাড়িয়েছে, জামাতের আমির, জামাত নেতৃবৃন্দের, শিবির নেতৃবৃন্দের সেই দুঃসহ জীবন, সেই জীবন থেকে তাদের নিজেদের এবং পুরো জাতিকে রক্ষা করেছে, ফেসিবাদকে তাড়িয়েছে। কিন্তু এখনো পুরোপুরি ফেসিবাদ মুক্ত হয়নি, মানে এখনো তাদের সংগ্রাম আছে, এখনো শান্তি নেই। সেই ফেসিবাদই পুরোপুরি মুক্ত হয়নি, আবার আরেক ফেসিবাদ এখন উকিঝুঁকি দিচ্ছে, এখনো তাদের শান্তি নেই। এখনো এই ফেসিবাদের সেই রেলিক দূর করতে তাদের ছুটে চলতে হচ্ছে, নব্য ফেসিবাদ ঠেকাতে আবারও তাদের আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে, জেল জুলুমের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে, এখনো তাদেরকে রাজপথে নামতে হচ্ছে। শান্তি নেই। হ্যাঁ, মানসিকভাবে শান্তি, মুমিন সবসময় শান্তিতেই থাকে, মুমিন মরলেও শান্তি, জেলখানাতেও শান্তি, বাট বাহ্যিকভাবে সুখ কিংবা ভোগ বিলাস বা একটু আনন্দের জীবন বলতে যা বোঝায়, কমফোর্ট লাইফ, এটা হচ্ছে না, ছুটে চলতে হচ্ছে। এখন ডাক্তার শফিকুর রহমানের নতুন মিশন ফেসিবাদের ধ্বংসাবশেষ যেটা আছে সেটা তাড়ানো এবং নব্য ফ্যাসিস্ট ঠেকানো। সে আগে যেরকম ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, এখনো তো সেই আরেক ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। দর্শক, শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানি শিক্ষা অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে একথা বলেন। জামাত ইসলামী আমিরে জামাত ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে, আমরা সেই শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি, আপনারা শুভেচ্ছা গ্রহণ করুন। জামাতের আমির বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হযরত হাজেরা ও প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ কোরবানির মহান আদর্শে উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। জামাত শুধু উৎসর্গ করেই আসছে, কিছু পায় না। তাদের পাওনা পরকালে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানি শিক্ষা আমাদের অনুপ্রেরণা যোগায়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে বলে তিনি বলেন। ঈদুল আজহা সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জামাতের আমির বলেন, তাদের সেই ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের জান, মাল ও প্রিয় বস্তু কোরবানি করতে পারি, তবেই আমাদের ত্যাগ ও কোরবানি আল্লাহর কাছে কবুলের সার্থক হবে। তিনি দেশবাসীর সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন এবং নিজের এবং জামাত ইসলামের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।